বেবি, হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেছে। আজকে আমি মনে হয় না বাড়িতে যেতে পারবো গো। শোনো না, আমি বলছিলাম কি আজকে না আমি আমার বান্ধবীর বাসায় থেকে যাই, তুমি কি বলো? চারিদিকে আবহাওয়াটা কত গরম, আমি এখানে গরমে থাকতে পারতেছি না, আর তুমি বলতেছো তোমার এখানে বৃষ্টি হচ্ছে। শোনো না, আবহাওয়া কখন কি হয় না হয় কেউ কি বলতে পারে, তুমি বলো। আর তাছাড়া আমি আজকে যেতে পারবো না, প্লিজ রাগ করো না, কালকে সকালে চলে যাব প্লিজ বেবি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, রাখো তাহলে। ব্যাপারটা কেমন যেন খটকা লাগতেছে না, বিষয়গুলো কেমন যেন আজব। আচ্ছা, আমার তো এখন অফিসের কাজও শেষ, আমি তো এখন ফ্রি আছি, আর আবহাওয়া দেখে মনে হচ্ছে আবহাওয়া এখন মোটামুটি ভালোই আছে। আর শান্তা বলল যে ও নাকি ওর বান্ধবীর বাসায় আছে, তাহলে এক কাজ করি, ওকে নিয়েই আমি বাসায় চলে যাই, এটাই ভালো হবে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আসলে আপু আসছিলাম একটু দরকারি। হ্যাঁ আসছেন তো, কিন্তু বাড়ির ভিতরে একটু কাজ করতেছিলাম, ভিতরে যেতে বলতে পারতেছি না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, শান্তাকে একটু ডেকে দিন। শান্তা কই? শান্তা তো আসেনি, কোত্থেকে ডেকে দেবো ওকে? কি বলতেছেন? শান্তা যে বললো আপনাদের বাসায় আছে, আমাকে নিয়ে যাওয়ার কথা বললো। না, ও তো আমাদের বাসায় আসেনি, আর তাছাড়া ওর সাথে ফোনে কথাও হয়নি, আসবে কি করে? আপনার মনে হয় কোথাও ভুল হচ্ছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাহলে ও এই বাড়িতেও আসে নাই, গেছে কোথায়? ওর লোকেশনটা চেক করি আমি। আমি জানতাম ও কোনো না কোনো একটা গন্ডগোল করবে, তাই আমি ওর লাইভ লোকেশনটা চালু করে দিয়েছি। ও তুমি নাটোরে হোটেল রুমে না? যাক শান্তা, তোমার স্বামীকে খুব ভালোভাবে বোকাটা বানানো গেল, আর তুমি অনেক সুন্দর কাজ করেছো। তাই নাও, এই টাকাটা নিয়ে এখন যাও। বেবি, যাক তোমার এসব সাঙ্গ না খুবই ভালো কথা শোনে। আচ্ছা আমি একটা জিনিস বুঝি না, তুমি ওকে ডিভোর্স দিচ্ছ না কেন? ওকে কেন তুমি এত পাত্তা দিচ্ছ? আমার ভালো লাগে না শান্তা। আরে বাবা, ডিভোর্স দিব তার একটা সময় আছে, বললেই তো ডিভোর্স দেওয়া যায়। আর তাছাড়া এখন ও কথা বাদ দাও তো, এখন আমরা অন্য কিছু করবো, বুঝতে পারছো? শোনো, ওকে তুমি যেভাবে পারো একদম মেরে দেবো, টাকা পয়সা সবকিছু আমরা ভোগ করবো। ঠিক আছে বেবি, প্লিজ বেবি, শুধু শুধু টাইম কেন ঠিক নষ্ট আছে, করতেছো? আচ্ছা। দাঁড়াও, তাড়াহুড়ো কেন, আমাকেও নেও। হ্যাঁ, আরে যাচ্ছ কেন? আসো, না 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 আমরা একসাথে থাকি বেডে। না না না, তুমি কি বলছো? একসাথে থাকবো মানে কি বলতেছো? এটা তোমার বান্ধবী প্রিয়ার বাসা না? প্রিয়ার বাসা বলতে প্রিয়ার আরেকটা ফ্ল্যাট আসলে। ও, ফ্ল্যাটের সামনে বুঝি হোটেল রেডিসা লেখা থাকে? না না কাউন্টারে একজন ম্যানেজার থাকে, কয় নাম্বার রুম, কয় নাম্বার সিট, কয় টাকা, এটা কি লেখা থাকে? আসলে ভাইয়া, এই আপনি চুপ থাকুন। কোথায় এসব লেখা? আল্লাহ দুনিয়ায় কোথাও বৃষ্টি নেই, চারিদিকে শুধু খাটা চৈত্র মাসের রোদে ফেটে যাচ্ছে, গরমে আমরা ঘেমে যাচ্ছি, আর তুমি বৃষ্টি পাও কোথায়? কোথায়? বৃষ্টি পড়েছিল বাইরে? কোথায়? এই পৃথিবীর কোন কোনায়, এই জেলার কোন কোনায় পড়ছিল বৃষ্টি? হ্যাঁ, আমি জানতাম তুমি সকাল থেকেই তোমার মনের হাব ভাব ছিল অন্যরকম, তোমাকে আমি সকালবেলায় সন্দেহ করছিলাম, সেই জন্যই তোমার ফোনে আমি লাইভ লোকেশন অন করে দিয়েছি। আমি প্রিয়ার বাসায় গেছিলাম, প্রিয়া আমাকে বলে যে তুমি ওই বাসায় যাওই নাই, সেই জন্য আমি তোমাকে এখানে খুঁজতে চলে আসছি। কথায় আছে না, বেশি খেতে চাইলে না অল্পও পাওয়া যায় না। তুমি একটা লোভী মেয়ে, আমার সাথে প্রেমের নাটক করে আমাকে বিয়ে করে আমার সব কিছু লুট করে এই ছেলের সাথে পালিয়ে যাবা না? এর সাথে তুমি হোটেল রুমে আসছো, তোমাকে আমি ডিভোর্স দেবো, আর তোমার কাবিনের 1 টাকাও দেবো না। দেখি তুমি আমার কি করতে পারো। তোমার কাবিনের সমস্ত টাকা আমি উকিলকে আর পুলিশকে দেবো। নন প্লিজ, চুপ! নন প্লিজ। আর তুমি থাকো, আমি দেখছি।